আয় আমাদের রব, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন। আয় আল্লাহ, সহ্য করতে পারতেছি না আল্লাহ। আল্লাহ, হাজার হাজার বছর চলে গেছে আল্লাহ, জাহান্নাম থেকে একটু বের করে দেন, আরেকবার সুযোগ দেন। ফাইনা উদনা ফাইনা যালিমুন, আমরা আর জালেম হব না, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর সুদ ঘুষ খাবো না, কোরআনের কথা এখন থেকে শুনবো। কিন্তু আল্লাহ কি বলবেন? কালাকসাউ ফিহা, আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় তুই জাহান্নামে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। এই যে কয়েকটা যুবক হাসতেছে, আপনারা অনুধাবন করতে পারতেছেন আমি কি বলতেছি? আপনারা হাসতেছেন বসে বসে মাহফিলে, গল্প করতেছেন মাহফিলে বসে বসে, এত বড় একটা মজমা আপনারা গল্প করতেন, হাসতেছেন কিভাবে? আমি কি এখন, আমি যে কথা বলছি আমি তো আমার ভিতরে নাই, আমি তো আমার ভিতরে নাই, হাসতেছেন। মরতে হবে, আপনার সামনে কত মানুষ চলে গেল, আর আপনি বিষয়টাকে একেবারে সাধারণ মনে করতেছেন, যেটা ওয়াজ। এটা কি নিয়মিত হয় প্রতি বছর? বাস শুনলাম চলে গেলাম, বিষয়টা এমন একটা ভাবার বিষয় আছে এখানে। এতক্ষণ যদি চিল্লাচ্ছি, ঘেমে শেষ হয়ে যাচ্ছে, গেঞ্জিটা ভিজে গেছে, আপনারা কি মনে করতেছেন? ভাইয়ারা বাবাজিরা, হুজুরের মহব্বতে মাহফিলটা আসছে, এত দূরে মাহফিল, আমি সচরাচর এখন যাইতেও চাই, আমার খুব কষ্ট হয়ে যায়, আমার এলাকার মাহফিল শেষ করতে পারি। হুজুরের মহব্বতে আসছে, টাকা টোকা কিছু নেই না, আর টাকা না দিলেও সমস্যা নেই, টাকার জন্য না, এই হুজুরের মহব্বত। এত বড় একজন মানুষ পাশে বসে আছে, আমি আলোচনা করতেছি কোরআনের এই আয়াতগুলো আমার বের করতে, এই আলোচনাগুলো সাজাতে আমার বছরের পর বছর সময় লেগেছে। এটা কি একদিনই আলোচনা সাজাই ফেলছি আমি? একদিন এটা কি বুখারী শরীফ মুখস্থ করে আলোচনা করলেন এমন তত নয়। এটা আপনাকে এই আলোচনা সাজাতে, আমার এই আলোচনা গুছাতে, আমার কি হবে আমাদের সামনে, এই সাজাতে সময় লাগছে না আমার? অনেক কষ্টের পরে এখানে কথা বলতে, সিরিয়াল টু সিরিয়াল, এক আয়াত থেকে আরেক আয়াত, আয়াত থেকে হাদিস, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লামা সাইদী সাহেব যেমন তাফসীর করতেন, এটাকে বলা হয় তাফসীর। আলহামদুলিল্লাহ, রাজশাহীর মানুষেরা, আপনার তাফসীর পুরা বাংলাদেশ সবচেয়ে বেশি রাজশাহী, উত্তরবঙ্গে বিশেষ করে এদিকের মানুষ খুবই তাফসীর প্রেমী। কিন্তু এই যে মাহফিলটা আপনারা বসছেন, সেই শুরু থেকে কথা বলতেছেন, আমি এই জন্য আলোচনা শুরুতে আমি আলোচনা শুরু করি না, এখন আমার মূল আলোচনা এখনো শুরু করি না। আমি কেন বলতেছি যে চুপ থাকেন, আল্লাহ রহমত নাজিল হবে কখন? আল্লাহ বলছে যখন কোরআনের আলোচনা, যখন চুপ করতে মনোযোগ দিয়ে শুনবা। আর এর মাঝখানে যখন কেউ কথা বলে, হাসাহাসি করে, তখন দেমা আর সে ওয়াজের দিকে থাকে। এখানে আমি এই কথা যেগুলো বললাম, এগুলো মুখস্থ করে, এগুলা বলার উদ্দেশ্য এখন ছিল না, কিন্তু আল্লাহ পাক এগুলো মুখ দিয়ে বের করতেছে এই জন্য, যাতে করে আপনাদেরকে একটু মনোযোগ, একটু আকর্ষণ করে আলোচনাটা শুরু করতে পারি। তা নাহলে আপনার আলোচনাকে লাভ কি? আল্লাহ নবী দেখলেন একটু নামাজ পড়লেন, নবী বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটা আবার নামাজ পড়লেন, নবী বললেন এই তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ো, নবী বলেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ তিনবার পড়তে বললেন, আমি বারবার পড়ি, আর আপনি শুধু বলেন যে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, কি প্রবলেম, কি সমস্যা, এটা যদি বলতেন তাহলে নামাজটা আসলে সুন্দর করে পড়তে পারতাম। নবীজি বলছেন এবার তোমাকে আমি বলবো, তুমি যেভাবে তাড়াহুড়ো শুরু করছো তো নামাজ হয় না, তোমাকে আমি বলবো, তবে এতক্ষণ তুমি জানার আগ্রহ তোমার ছিল না, তাই আমি তোমার বলি নাই। জানার আগ্রহ ছিল না বিদায় নবীজি এতক্ষণ বলে নাই, বলছে পড়ো। নবীজি দেখতে চাচ্ছিলেন যে তার জানার আগ্রহ আছে কিনা, সে জানার জন্য আসে কিনা। যখন তিনবার বলার পরে সে জানার জন্য আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন কিভাবে জানবো। আরে কোরআন শোনা শেখার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই। এত বড় একটা মাহফিল, কত কষ্ট মাসের পর মাস করা হয়েছে, যদি আলোচনা শুনে আমি আপনি চলে যাই, অর্ধেকই তো মাদ্রাসার তালিবুল ইলম, বাকি যারা আছেন বাহিরে তারা যদি একটু দয়া করে শোনেন, তাহলে এটা মাদ্রাসার জন্য, এটা আপনাদের নিজেদের জন্য লাভ হবে, মাদ্রাসার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য লাভ হবে, কবরে যাওয়ার পরে লাভ হবে, আখিরাতে লাভ হবে। এবার আসুন আমরা আলোচনায় ঢুকে যাই, আলোচনায় প্রবেশ করি। আলোচনার শুরুতেই সূরা রহমানের আয়াতগুলো আমরা শয়তানের প্রবঞ্চনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমার সাথে আয়াতগুলো পড়েন, এরপরে ইনশাআল্লাহ